की जय श्री राम। श्रावण मास चलছে তো हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। আপনারা জিতবেন আমরা জানি, কারণ মুসলিমরা তারা অন্য জায়গায় ভোট দিতে চাইলেও দিতে পারে না। সব মুসলিম এলাকা কন্ট্রোল করে তৃণমূলের মুসলমান গুন্ডাগুলো। কোন শিক্ষিত মুসলিমকে ভোট দিতে দেয় না। এখানে দেখেছিলেন না রামনবমীতে পিএম বস্তিতে পাথর মেরেছিল। 22 সালে আমি বলেছিলাম এটাই প্রথম আর শেষবারের মতো পাথর মারা। আর পাথর মারে 24-এ মেরেছে, 25-এ মেরেছে, আর কোনদিন আবেদ মুন্সি ধরা পড়ে কেনিংয়ে আরটিএক্স বানাতে জানে। আপনারা জানেন কথায় কথায় বলে ঘুষপেটিয়া এলো কেন, বিএসএফ জবাব দাও। ভাতাজীবী অপর্ণা সেন বলেন বিএসএফ নাকি রেপিস্ট। মমতাকে প্রশ্ন করবেন, তার চামচাদের প্রশ্ন করবেন। 540 কিলোমিটার বাংলাদেশ বর্ডার বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য 16 সাল থেকে রিপিটেডলি বলার পরেও জমি দেয়নি কেন? জমি দিন, কাঁটাতারের বেড়া 1 বছর লাগাবে বিএসএফ, তারপরে বিএসএফ এর সঙ্গে আমরা হিসাব বুঝে নেব। দর্শক, আজকে হাওড়ার শিবপুর এলাকাতে একটা র্যালি করেছেন শুভেন্দু অধিকারী, যেটা উনি করে থাকেন বিভিন্ন জায়গাতে। তো হাওড়াতেও আজকে এই রকম একটা আয়োজন করা হয়েছিল। তো সেখানে ছিলেন এবং দর্শক দেখছেন যে কি ভিড়, কি জমায়েত ওখানে হয়েছিল। যেখানেই শুভেন্দু অধিকারী যান সেখানেই উপচে পড়া ভিড় হয়। তো আজকেও সেটা হয়েছে। অবশ্যই শাসকের চোখ চোখ মানে টাটিয়ে যাওয়ার মতো একটা অবস্থা। যেখানেই শুভেন্দু যাচ্ছেন সেখানেই তাকে কেন্দ্র করে ভিড় উপচে পড়ছে। আর শুভেন্দু অধিকারী বলে যাচ্ছেন, স্লোগান দিয়ে যাচ্ছেন এবং বলছেন বদল হবেই, পরিবর্তন হবেই, এবার কিন্তু রোখার কোনো জায়গা নেই। তার আগেই ভোটার তালিকা সংশোধন করা, সেই কাজটা তো হবেই, সেটাই অনেকটা বড় কাজ হয়ে যাবে, তারপর তো পরিবর্তন হবেই। তো উনি যেখানেই যাচ্ছেন সেখানেই যারা কর্মী আছেন বিশেষ করে তাদের যে মনোবল সেটাকে চাঙ্গা করছেন এবং ওনাকে ঘিরে একটা উচ্ছ্বাস সেটাও সামনে আসছে, একটা ভরসার জায়গা সাধারণ মানুষের, সেটাও যেন কোথাও তৈরি হচ্ছে। আর ভিড় জমায়েত এই সবগুলো যেন সেটাকে কোথাও প্রমাণ করছে। আর আজকে যে খবরটা দর্শক পেলাম সামনে এসছে সেটা হচ্ছে এটা। হ্যাঁ, ধর্মতলার যে 21শে জুলাই যে অনুষ্ঠান, সেখানে নেত্রী বলেছিলেন যে আমরাও এবার পাল্টা করব। কারণ 21শে জুলাইয়ের দিনেই শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযানটা করেছিলেন উত্তরবঙ্গে। তো তাতে করে নেত্রী রুষ্ট হয়েছিলেন যে আমরা প্রোগ্রাম করছি আবার শুভেন্দু প্যারালাল, আমি একা মানে মিডিয়া ফুটেজ খাবো, সেখানে আবার শুভেন্দু শুভেন্দু মানেই তো আবার মিডিয়া তো ওদিকে তাক করে বসে থাকবে, কারণ শুভেন্দুর টিআরপি ভালো আছে, মানুষজন শুভেন্দুর কথা শুনতে চান। তো খুব ক্ষুব্ধ হয়েছিলেন সেদিন। তো ক্ষুব্ধ হয়ে বলেছিলেন যে এরপর আমরাও করব সঙ্গে সঙ্গে। তো আমরা করবো বলতে আমরা ভেবেছিলাম যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, মানে দিল্লির নেতারা এলে সেই দিন হয়তো প্যারালাল কোনো প্রোগ্রাম হবে। এ দেখছি না, শুভেন্দুকে আটকাতেই মানে পাল্টা প্রোগ্রাম। ধর্মতলায় মমতার হুঁশিয়ারির পরেই শুভেন্দুর অভিযানে নজর তৃণমূলের, বিজেপির মিছিল কৌশলে ঘিরে ফেলার সিদ্ধান্ত। নিচে লেখা আগামী 5 আগস্ট অর্থাৎ আগামী মঙ্গলবার কোচবিহারে যাবেন শুভেন্দু। স্থির হয়েছে দলের সকল বিধায়কদের নিয়ে মিছিল করে কোচবিহারের পুলিশ সুপারের দপ্তরে যাবেন তিনি। কিন্তু যে খবরটা সামনে এসছে যে এবার তৃণমূলও সেই মঙ্গলবারই পাল্টা কর্মসূচি ঘোষণা করলো। দলীয় সিদ্ধান্ত, কোচবিহারের 19টি জায়গায় সমাবেশ হবে। ঘটনাচক্রে শুভেন্দু সহ বাকি বিজেপি বিধায়কেরা
এবং দলীয় নেতা কর্মী ও সমর্থকরা যেসব রাস্তা দিয়ে কোচবিহারে প্রবেশ করবেন সেই সব রাস্তার মুখে তৃণমূলের সমাবেশ হওয়ার কথা। এই জন্য পুলিশ সুপারের কাছে অনুমতিও চাওয়া হয়েছে, দিয়েও দেবেন পুলিশ সুপার। শুভেন্দুরা অনুমতি চাইলে সেটা দেয় না, শুভেন্দুদেরকে হাইকোর্টে যেতে হয়, এটাতেও হাইকোর্ট যেতে হয়েছিল। আর একটা প্রোগ্রাম আছে কালকে দীঘাতে, সেটাও হাইকোর্ট। শুভেন্দুকে এই পুলিশ পারমিশন দেয় না, কিন্তু শুভেন্দুদের যেদিন প্রোগ্রাম, এমনকি এসপি অফিস যাওয়ার সেই দিনেই 19টা জায়গা ব্লক করার জন্য টিএমসি তাদের কর্মসূচি ঠিক করেছে এবং অনুমতি চাওয়া হয়েছে। দেখবেন অনুমতি পুলিশই দিয়ে দেবে, হাইকোর্ট যেতে হবে না। সার্কিট বেঞ্চ অর্ডারটা মানে পারমিশনটা দিয়েছে শুভেন্দুকে, কিন্তু যখন ওটাকে আটকানো গেল না, অনুমতি না দিয়ে আটকানো গেল না, হাইকোর্টে মুভ করে যখন মুভ হয়েছে সেখানেও আটকানো গেল না, এবার লোকজনদেরকে আটকানোর জন্য 19টি জায়গাতে সমাবেশ করবে টিএমসি, তার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তার মানে একা শুভেন্দুকে আটকানোর জন্য 19টা পয়েন্টে তৃণমূল কংগ্রেস হাত পা ছড়িয়ে বসে থাকবে। ভাবুন দর্শক, মানে টিএমসি বুঝিয়ে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কত বড় নেতা, যে তাকে আটকাতে গেলে আমাদেরকে এত জায়গাতে ফিল্ডিং করতে হবে। ভাবুন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি তো আগেও বলেছি, টিএমসি তো শুভেন্দুর চোখেই তাদের মরণ দেখছে, দিদিমণি তো মরণ দেখছেন, পলিটিক্যাল মরণ, এবং হেরেছে 21-এর ভোটে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে। সে তো এক বিরাট জ্বালা, সে জ্বালা বিরাট জ্বালা। নিশ্চয়ই এখন হয়তো কানে বাজে যে এমন করলো শুভেন্দুটা, আমাকে হারিয়ে দিল, নিশ্চয়ই মনে মনে ভাবেন। আমি আমার বড় বোন না মেজ বোন কি একটা নাম দিয়েছিলেন নন্দীগ্রামকে, সেখানে গেলাম ভবানীপুর থেকে ওখানে, সেখানে হারিয়ে দিল শুভেন্দুটা। সারা জীবন ওনাকে কিন্তু এই যন্ত্রণা সহ্য করতে হবে। শুভেন্দুও বলে থাকেন যে উনি যতদিন বাঁচবেন ওনার কানে একটাই বাজবে, আমি শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি হেরেছি। নিশ্চয়ই বাজছে, এবং শুধু বাজা না, ওই আতঙ্ক ভিতরে ঢুকে গেছে যে শুভেন্দু মনে হচ্ছে আমার দলটাকে হারিয়ে দেবে। নিশ্চয়ই আতঙ্ক ঢুকেছে, দেখবেন এই জন্য শুভেন্দুকে সবসময় ঘেরার চেষ্টা হচ্ছে। আর একটা খবর তো মার্কেটে চলে এসছে যে শুভেন্দুকে মুখ করে বিজেপি এবারে নির্বাচনে নামবে, তো হয়তো সেটাও ভাবনাতে এসে গেছে। তো শুভেন্দুকে আটকানোর জন্য নানান সব চেষ্টা, এমনিতেই দলের অভ্যন্তরে দ্বন্দ্ব লাগিয়ে কোন্দল লাগিয়েও একটা দমানোর চেষ্টা চলছে। আবার যখন সেসব হচ্ছে না, কোনোভাবে আটকানো যাচ্ছে না, পারমিশন আটকানো যাচ্ছে না, এখন আবার রাস্তাতে ব্লক করে করে ব্লকে মানে 19টি জায়গাতে আবার নাকি ঘেরাঘেরি চলবে 5 তারিখে। পারবেন? আমার তো মনে হয় যত এই রকম করবে টিএমসি, ততই শুভেন্দুর টিআরপি বা শুভেন্দুর জনপ্রিয়তা আরো ঊর্ধ্বমুখী হবে, আরো ঊর্ধ্বমুখী হবে। এই একা শুভেন্দুকে সামলাতে যেন টিএমসি হিমশিম খাচ্ছে। দেখবেন এই একা মানুষটিকে সামলাতে হিমশিম খাচ্ছে টিএমসি। আর আবারও বলছি, খাওয়ারই তো কথা, যেখানেই যাচ্ছেন সেখানে একদিনের নোটিশে র্যালি ডাকলেও মানে লোক, এত লোক চমকে যাওয়ার মতো। একদিনের নোটিশ, দিনের নোটিশ, লোক 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 লোক। আসলে কারণটা কি? কারণটা একটাই, শুভেন্দুকে মানুষ ভরসা করছেন, শুভেন্দুকে মানুষ ভরসা করছেন, ভরসা করতে পারছেন যে এই মানুষটি, আর যাই হোক, মানে মানুষের ভরসাকে ফেলে দিয়ে পাল্টি খাবেন না, এর পেছনে থাকা যায়, এই লড়াই করতে পারেন, লড়াই করার ক্ষমতা রাখেন, সব দিক দিয়ে বলিষ্ঠ, টাকা পয়সা নিজের থেকে খরচা করার ক্ষমতা রাখেন, তারপরে সংগঠন বোঝেন, বাংলাকে হাতের তালুর মতো করে বোঝেন। অনেকে তো বলে থাকেন যে শুভেন্দু হচ্ছেন চলমান লাইব্রেরি। দেখবেন যেসব কথা বলেন, ডেট তারিখ, ছোটখাটো নেতা গ্রামগঞ্জে তারও নাম বলে দিচ্ছেন, পুরো ডেট তারিখ দিয়ে বলে দেবেন, কোন তারিখে কোন দিনে কতবার হাইকোর্টে গেছেন, কোন তারিখে গেছেন, সব। এই যে স্টাডি, এটা কিন্তু খুব প্রয়োজন, এবং প্রত্যেক দিন দেখবেন ডকুমেন্ট দিয়ে কিভাবে পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে, ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছেন সরকারটাকে। এবং কদিন না পরশুদিনই সম্ভবত দিদিমণি ক্লোজ ডোর একটা মিটিং করেছিলেন, ওই উন্নয়নের নাম করে জেলা শাসকদেরকে ডেকে একটা মিটিং করেছিলেন। মিটিংয়ে মাননীয়া কতবার নির্বাচন কমিশনের নাম নিয়েছেন, কতবার ভোটার লিস্টের নাম নিয়েছেন, সেটা পর্যন্ত উনি বলে দিয়েছেন, এবং বলেছেন পোস্ট করে, নিশ্চয়ই তো আপনারা দেখেছেন, যে মাননীয়া যতই আপনি উপঢৌকন দিন বা নানানভাবে মোবাইল বাইরে রেখে বৈঠকের ব্যবস্থা করুন না কেন, আপনার উপরে 80% আপনার যারা আছেন কর্মী, মানে সরকারি,
আপনার উপর ভরসা করেন না, তাদের উপর আপনার কোনো প্রভাব নেই। হ্যাঁ, 20% চাটুকার হয়তো আছেন যারা আপনার বা আপনাদের হয়ে দাবেদারি করেন, কিন্তু 80% কর্মী তারা কিন্তু আপনাকে আর ভরসা করেন না। ফলে আপনি কি গোপনে মিটিং করবেন? সব খবর 10 মিনিটের মধ্যে চলে আসবে। শুভেন্দু বলেছেন না পোস্ট করে 2 দিন আগে? এটাই হচ্ছে আতঙ্কের। শুভেন্দু এখন ঘুম হারাম করার কারণ। আর সেদিন ওই পোস্টটা করার পরে আমি তো ভাবছিলাম যে রাতে ঘুমোতে পারবেন তো? এই সন্ধ্যা রাতের দিকে পোস্টটা করেছিলেন। রাতে ঘুমোতে পারবেন তো? যে কে আবার শুভেন্দুকে এত খবর দিয়ে দিচ্ছে আমার আমার ক্লোজ ডোর বৈঠক থেকে? তো নিশ্চয়ই ভাবছেন বা ভাবাচ্ছে এইসব বিষয়গুলো, এবং সেই জন্যই এই যে 19টা জায়গাতে মানে ব্লক করার কথা হচ্ছে, নাকি ওখানকার যে জেলার নেতারা একা সিদ্ধান্ত নিয়েছেন? নিশ্চয়ই উপর থেকে গেছে, শুভেন্দুকে ঘেরো, শুভেন্দুকে ঘেরো, শুভেন্দুকে আটকাও। সেই জন্য। কিন্তু সম্ভব কি? মানুষ যদি পাশে থাকতে শুরু করেন, সম্ভব এইভাবে আটকানো? দর্শক বলবেন সম্ভব কিনা, বা যা সব দেখছেন শুনছেন বলবেন আপনারা, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।